কোনো ব্যক্তি যদি সহবাস করে নাই দিনের বেলায় রোজা অবস্থায়, রাতের বেলায় তার জন্য জায়েজ, কিন্তু দিনের বেলায় রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি সহবাস করে নেয়, এই ব্যক্তি রোজা নষ্ট হয়ে যায়। এই ব্যক্তির যে আপনার জরিমানা তা হচ্ছে 60টি রোজা। 60টি রোজা কেমন রোজা? আজকে 5টা, কালকে 10টা, এরকম কি না, একটানা 60টা রাখতে হবে আপনার রোজা। আপনাকে কোনো ছাড় দেওয়া নাই, ওই ছাড়ের ভিতরে আপনি রোজা ভাঙতে পারবেন না, এটা আল্লাহর বিধান। এখন এই ক্ষেত্রে আপনার হাদিস রয়েছে, হাদিস আপনাকে শুনিয়ে দেই। এক লোক আপনার দিনের বেলায় তার স্ত্রীর সাথে সহবাস করে দৌড়িয়ে দৌড়িয়ে হাঁপিয়ে হাঁপিয়ে আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, হালাক্তা হালাক্তা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমি নিজে বরবাদ হয়ে গেলাম, আমার স্ত্রীকে বরবাদ করে দিলাম। আল্লাহ নবী বলছে, হাই রে হাই, তুই ভালো মানুষ, আমার সামনে আসলি আর তুই নিজে কিভাবে বরবাদ হলি, তোর স্ত্রীকে কিভাবে বরবাদ করলি? না আমি বরবাদ হয়ে গেছি। কি করছস খুলে কও। তখন বলছে যে আমি দিনের বেলায় আমার স্ত্রীর সাথে সহবাস করে নিয়েছি, আল্লাহ নবী আমাকে বাঁচান, আল্লাহ নবী বাঁচান। এখানে অনেক সাহাবী রয়েছে, আমি দেখার বিষয় না, আমি লজ্জিত হচ্ছি, আমাকে বাঁচান। তখন আল্লাহ নবী বলছে, আরে থাম 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 থাম, তোকে বাঁচাতে হবে, তাহলে একটা কাজ কর, তুই 1000 দিরহামের মতন একটি কি করে একটা গোলাম আজাদ করে দে। তখন লোকটি বলছে, আল্লাহ নবী জীবনে 2000 টাকার নোট দেখি নাই, 1 লাখ টাকা দিয়ে আমি কিভাবে গোলাম আজাদ করতে পারি? এটা সম্ভব না, বাঁচান আল্লাহ নবী, আমাকে বাঁচাতে হবে, আমি ভুল করে ফেলেছি, আমাকে বাঁচাতে হবে। তখন বলছে, তাহলে একটা কাজ কর, তুই একটানা 60টি রোজা রেখে দে, তুই এই ভুল থেকে বেঁচে যাবি। তখন বলছে, আল্লাহ নবী 5টা না 6টা রোজা গেতে আমি এই ভুল করছি, যখন 60টা রোজা আমি রাখতে যাবো কয়বার না ভুল করবো, আল্লাহ নবী এটা আমি পারবো না, আল্লাহ নবী আমাকে এখান থেকে বাঁচাতে হবে, আল্লাহ নবী এটা সম্ভব না আমার দ্বারা। তখন বলছে, তাহলে তুই একটি কাজ কর, তুই 60টি ফকির মিসকিন খাওয়িয়ে দে। 60টি মিসকিন? আমি তো একজন মিসকিন, আমি মিসকিন খাবো কিভাবে? আল্লাহ নবী এটা কি সম্ভব? এটা আমি পারবো না আল্লাহ নবী, আমার বাড়িতে একবার ভাত খাই, আমি দ্বিতীয় বেলা খাইতে পারি না, আর আমি এই 60 জন মিসকিন খাওয়াবো, এই ক্ষমতা আমার মাঝে নেই, আল্লাহ নবী আপনি আমাকে বাঁচান, এই পাপ থেকে আমাকে বাঁচাতে হবে। তখন আল্লাহ নবী বলছে, তাহলে যেটাই বলছে এটাই পারবি না, এটা বলছে এটা পারবি না, তুই পারবি কি? আল্লাহ নবী এটা বলে ঘরে চলে গেলেন, ঘরে গিয়ে একটি বড় ধামা নিয়ে আসলেন। এই ধামার মাঝে 5 থেকে 6 কেজির মতন খেজুর নিয়ে আল্লাহ নবী তার হাতে ধরে দিলেন, দাও এই যে খেজুর নিয়ে যা, এই খেজুর নিয়ে আপনার এই অঞ্চল থেকে এই অঞ্চলের মাঝে যত গরিব লোক রয়েছে এই প্রত্যেকটা গরিব লোকের মাঝে তুই বিলিয়ে দে, আর বল যে এগুলো হচ্ছে আমার যে জরিমানার যে খেজুর রয়েছে, হ্যাঁ কাফারার যে খেজুর রয়েছে, এই কাফারা খেজুর দিয়ে দিলাম, যা বলে দে। তো লোকটি বলছে, আল্লাহ নবী এই খেজুর কাকে দিব? গরিব লোককে দিবি। আল্লাহ নবী আমি বলতে পারি যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আর এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমার থেকে গরিব পৃথিবীর বুকে আর দ্বিতীয়টা নাই, আমি বলতে পারি। তখন আল্লাহ নবী হেসে দিয়ে বলছে, তুই খা, তোর বউরে খাওয়া, যা যা এই খেজুর নিয়ে যা। তো লোকটি কি করলো, এই খেজুর নিয়ে বাড়িতে চলে গেল।